শীত আসলে আমাদের যশোরে ঘরে ঘরে যেন জামাইরে পিঠে খাওয়ানোর প্রতিযোগিতা চলে। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায় শাশুড়িরা সারা দিন রাত চুলের পিঠে বসে থাকতে থাকতে তাদের পিঠ মাজা যেন ক্ষয় হয়ে যায়। তার শাশুড়িগের কষছি আমি আপনাদের কষ্ট কমানোর জন্য সহজে একদম জমাজম বানানো যায় এইরকম দুটো পিঠের রেসিপি নিয়ে চলে আসি। তাই এই পিঠে দুটো বানানোর জন্য কিন্তু দুই রকমের গুলা গুলানোর কোনো দরকার নেই। একই গুলা দিয়ে দুই রকমের পিঠে বানাতে পারবেন। একটা নরম হবে না আর একটা একদম মুসমুসে হবে না, খাতি পাহিন কায়দা দুটো দুই রকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তা পিঠেটা বানানোর জন্য আমি একটা বাটিতে এই যে একটা ডিম আর হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। তা এক পর্যায়ে এরকম চিনিটা গলে আসলে সাদা হয়ে যাবে না, সেই সময় দিয়ে দিতে হবে আটা অথবা ময়দা। আমি এই জায়গায় 1 কাপ আটা দিয়ে দিছি। এরপরে ডিম আর চিনির সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে এই যে মিশানো যাচ্ছে না বলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। তা গরুর দুধটা ওই ডিমের আন্দাজ হিসেবে কম বেশি লাগতে পারে, তাই হাফ কাপ দুধ একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমার এইগুলার মধ্যে কিন্তু পুরো হাফ কাপ দুধটাই লেগে গেছে। তা আমার এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, পিঠে দিয়ে যাতে ফাইন কায়দার একটা ঘেরান বাড়ায় তার জন্য দিয়ে দিলাম একটু ইলাচের গুঁড়ো। খোসাটা ফেলাই দিয়ে মধ্যের বীজটা খালি বাটিয়ে দিছি। তা এতে করে কিন্তু ওই ডিমের এই যে উগ্র গন্ধটাও থাকবে না। এরপরে এই যে গুলাটা গুলানো হয়ে গেছে, কড়াইতে গব গবাই খানিক তেল ঢেলে দিচ্ছি। একটুও কিরবিনবানা করলে কিন্তু হবে না। ফিটের এই ছাঁচটা তেলের মধ্যে ডুবে থাকবে, এইরকম করে তেলটা দিয়ে দিতে হবে। ছাঁচটা তেলের মধ্যে ডুবোতে কইছি বলে আবার গুলার মধ্যেও ডুবোই দিয়ে গুলার মধ্যে ডুবানোর সময় একটু খেয়াল করে নাক বাসায় ডুবোতে হবে না। তারপরে এই যে গরম তেলের মধ্যে এরম নাচাতে হবে না। এই ফিটে আবার নাচন না দিলি পিরিতির ঠেলায় ছাঁচের গাতে আবার খুলতে চায় না। তা এই পিঠেটা এই যে এরপরে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভাজা নিতে হবে। ভাজতে যায় যেন আবার পুরাই ফেলেন না। একটু এরম ফাইন কালার কালার আসলি এটারে তেলেতে তুলে নিতে হবে। তা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই পিঠেটা। এরম করে আমি বেশ কিছু পিঠে বানাই নেব। এরপরে ছাঁচটা পাল্টাই আর একটা ছাঁচ দিয়ে দিছি। এইবার ওই সেমভাবে ছাঁচটা গরম করে নিয়ে গুলার মধ্যে নাক বাসায় ডুবাই দিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আবার ওই নাচাতে হবে না। তাই এই পিঠেটারে কিনা যে ওই ফুলচুরি পিঠে কইলো, ফুলচুরি পিঠে না কয়ে ডান্সিং পিঠে করলে আরো ভালো হতো। উল্টোই পাল্টাই এই পিঠেটারেও ভালো করে ভাইজা নিলাম। এই পিঠেটা হবে না মুসমুসে। এইবার বানাচ্ছি একটু নরম নরম পিঠে, একদম কেকের মতন নরম তুলতুলে আয়। তাই এই পিঠেটা বানানোর জন্য এই যে গুলার মধ্যে একটা তেজপাতা ফেলাই দিলাম, আমাদের গাছের একদম তাজা তেজপাতা। এরপরে তেজপাতায় ভালো করে গুলাটা মায় নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তাই এই পিঠে বানানোর সময় চুলোর জালটা কিন্তু সবসময় লোতে দিয়ে রাখতে হবে। তেজপাতার এই পিঠেটা কিন্তু প্রথমবার ভাজা হয়ে গেছে। এরপরে তুলে এই যে গরম গরম আবার গুলার মধ্যে ডুবাই দিচ্ছি। এটা কিন্তু একদম সম্পূর্ণ ডুবাই দিতে হবে, দিয়ে ভালো করে গুলাটা মায়ে আবার গরম তেলে দিতে হবে। আর এই প্রসেসটা কিন্তু 3-4 বার বা তার চেয়ে বেশি আপনি যে কয়বার দিয়ে পারেন দিয়ে বানায় নিতে হবে। এইরকম করে একবার তেলের মধ্যে দিতে হবে আর একবার গুলার মধ্যে দিতে হবে। এই করে করে যে কয়বার দেওয়া যায়। আমি আজকে পিঠেটা 4 বার দিছি, তার 4 লেয়ার হয়েছে। এই যে আমার পিঠেটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এইরকম বেশ খানিকটা মোটা হয়েছে। এটা আমি এখন তুলে নিচ্ছি। আমার মন মতন কালার চলে আসে আর পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই তেজপাতার এই পিঠেটা কিন্তু কাঁঠাল পাতা দিয়েও বানাতে পারেন। এই দেখেন কাটিয়ে দেখাচ্ছি আপনাকে কি ফাইন লেয়ার হয়েছে, একটার পর একটা লেয়ার, দেখতে যে কি ফাইন কাদার আর খাতেও কিন্তু দারুণ একদম কেকের মতন নরম তুলতুলে। তো এই দেখেন আপনাকে দেখাচ্ছি কতটা নরম আইছে। তাই এই পিঠে কিন্তু শুধু ওই জামাইয়ের জন্যই না, আপনারা চাইলে কিন্তু এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে গায়ে হলুদের ডালা সাজানোর জন্যও বানাই নিতে পারেন। দেখলেন তো একটা ডিম দিয়ে কত সহজেই একই গুলা দিয়ে দুটো পিঠে বানালাম। আর এই যে ফুলচুরি পিঠেটা না, এইটা কিরাম মুসমুসে আছে তাই দেখেন, একটু হাত দিয়ে ভাঙ্গিয়ে দিলি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আজকের মতন চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।